Hello, good morning. Today, this is my lunch preparation today in Juba. এটা একটু দেখাই আপনাদেরকে যে আজকে আমার ফিশ রান্নার প্রস্তুতি চলতেছে, মাছ রান্নার প্রস্তুতি চলতেছে। আজকে আমি এই মাছটার আমি নাম জানি না, এটা হলো ফ্রেশ ফিশ, এটা রিভার নাইল, নীল নদের মাছ। সেটা নিয়ে আসছি আজকে, রান্না করব আলু, টমেটো এবং হলো বেগুন দিয়ে। দেখা যাক হাউ ইট মুভস অন। আর এখানে আসে হলো সমস্ত মশলা, কুকিং অয়েল। দেখা যাক কি হয়। মাছগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। দুইটা ফ্রাই প্যান ইউজ করতেছি, কারণ হলো মাছের সংখ্যা একটু বেশি, তাই। আমার কুকিং ইন প্রোগ্রেস। রান্না হচ্ছে বেগুন, এরপরে এর মধ্যে একটু কারি দিব, ঝোল দিব, এরপরে মাছগুলো এর উপরে দিয়ে দিব। মাছগুলো এখন দিয়ে দিছি। আসলে আমি অনেক এক্সপার্ট না, এখন জাস্ট ফর দ্য সার্ভাইভাল, খেয়ে বেঁচে থাকতে হয়, এই জন্য আসলে ট্রাই করতে হয়। আর সবসময় আসলে বাইরে খাওয়াও সম্ভব না, যে কারণে নিজেকে রান্না করতে হয়। দেখা যাক হাউ ইট গোজ। রাজনীতির সাথে আসলে রান্নার একটা ভালো সম্পর্ক আছে। আমরা যখন আসলে রান্না করার চেষ্টা করি, তখন পরিমাণ মতো মশলা এবং পরিমাণ মতো আসলে কুক করা, কী পরিমাণ হিট দিতে হবে এবং কোনটার পরে কোনটা দিতে হবে, এটা একেবারেই অ্যালগোরিদমের মতো, স্টেপ বাই স্টেপ প্রসিজার্স to solve a particular problem. Like in politics, what you do in politics, the main thing is to solve the problem. আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমরা রান্না করব, রান্নার পরে আউটকামটা কি হবে, যে এটা একটা সুস্বাদু খাবার হবে বা মানুষ খেয়ে তৃপ্তি পাবে বা ক্ষুধা মিটবে। একইভাবে রাজনীতিতেও আসলে আমার যে সোশ্যাল যে কানেকশন, আমার যে সামাজিক যে যোগাযোগ ব্যবস্থাটা, সেইটা আমার আসলে ঠিক আছে কিনা, আমার রাজনৈতিক যে যোগাযোগ সেটা আমার ঠিক আছে কিনা, আমার নিজের আসলে চিন্তার মধ্যে আসলে স্বচ্ছতা কতটুকু আছে, হ্যাঁ, সেটাও ইম্পর্টেন্ট। তো আমরা অনেক সময় বলে থাকি যে হি ইজ কুকিং সামথিং ইন হিজ মাইন্ড। সো মাইন্ডের মধ্যে আসলে কি রান্না করে, মাইন্ডের মধ্যে আসলে আমরা চিন্তা করি যে আসলে সে আসলে কি চিন্তা করতেছে, মানে ইজ হি থিঙ্কিং সামথিং গুড অর সামথিং ব্যাড ফর দ্য নেশন অ্যাজ এ পলিটিশিয়ান। তো আমরা এটা চিন্তা করি যে আসলে ওনার রাজনীতির আসলে আউটকামটা কি। রাজনীতির আউটকামটা হলো যে দেশের মানুষ আসলে উপকৃত হচ্ছে কিনা এই রাজনীতি দিয়ে। লাইকওয়াইজ আমরা যখন রান্না করি, রান্নাটা যদি সবাই খেতে পারে, তাহলেই রান্নার হলো আউটকামটা আমরা ধরে নিতে পারি যে আউটকামটা ভালো। রাজনীতিটা ওরকম। রাজনীতি করে যদি মানুষের যদি উপকার হয়, তাহলে আমরা বলতে পারি যে হি ওয়াজ এ গুড পলিটিশিয়ান, বিকজ অফ হিজ অর হার পলিটিক্স দ্য কমিউনিটি পিপল বেনিফিটেড। ইফ নট, যদি মনে হয় যে ব্যক্তি নিজে বেনিফিটেড হচ্ছে আউট অফ হিজ অর হার পলিটিক্স, দেন ইট ওয়াজ অ্যাবসলিউটলি আ পলিটিক্স মেন্ট বাই সামথিং ভেরি ব্যাড। অনেক সময় আমরা গালি দেই, এই তুই তো পলিটিশিয়ান হয়ে গেছিস। ইট মিনস যে পলিটিক্সটাকে আমরা এমন জায়গায় নিয়ে আসছি যখন পলিটিশিয়ান একটা গালি। কাউকে যদি বলা হয় এই সে তো পলিটিশিয়ান, তার মানে আমরা ধরেই নিচ্ছি যে হি ইজ সামওয়ান নট ভেরি গুড অর আইসোলেটেড ফ্রম দ্য সোসাইটি। কিন্তু আসলে হওয়া উচিত ছিল হি ইজ সামওয়ান হু ইজ ডুইং পলিটিক্স ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য সোসাইটি। তো আমি রান্নাকে আসলে রাজনীতির সাথে তুলনা করতেছি এই কারণেই যে রান্নাটা আসলে সবসময় আমরা চিন্তা করি, আসলে রান্না করার সময় আমার কাছে মনে হয় না যে দুনিয়ার যেই রান্না করুক, যেভাবেই করুক, যতটাই স্ট্রাগল করে, ইভেন
আমরা অনেকেই আসলে রান্না শিখিনি, জানি না, সিচুয়েশনের কারণে আমাদেরকে রান্না করে খেতে হয়। তো আমাদের আসলে চেষ্টা থাকে একটা, আপ্রাণ চেষ্টা থাকে যে কিছু একটা ভালো রান্না করা। যাতে আমরা রান্না শেষে এটলিস্ট খেয়ে সারভাইভ করতে পারি। তো রাজনীতিরও আসলে একটা উদ্দেশ্য থাকে। দিন শেষে যারা যেই দলের রাজনীতিই করেন না কেন, যদি আপনাদের রাজনীতির দ্বারা যদি আসলে কেউ উপকার যদি কারো যদি না হয়, তাহলে আপনার আসলে এই রাজনীতি করার কোনো দরকার নাই। তো আমাদের আসলে সেই রাজনীতির দিকেই যাওয়া উচিত, যেই রাজনীতি দেশ ও জনগণের কল্যাণ সাধন করে। ভালো থাকবেন। আমার রান্নাটা শেষ, মাছ রান্নাটা শেষ। এখন পাশে ভাত রান্না হচ্ছে। ভাত রান্নাটা হলেই তারপরে হলো খেতে পারবো, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই অনেক সময় বলি যে আসলে কেউ হয়তো বা গর্ববোধ করতে পারেন যে এটা বলে, আমি আসলে কোনো দিনও কিচেনে যাই নাই, রান্না করি নাই। হ্যাঁ, অনেক ছেলে এবং মেয়ে এ ধরনের কথা বলে মনে হয় যে এটা তাদেরকে আরও অনেক উপরে ওঠায়। তো এই কথাটা যারা আপনারা বলেন বা এটা মনে করেন যে এটা বলে আপনারা মনে করতেছেন যে আপনারা একটা ক্লাসের বা সোসাইটির, তাদের জন্য বলি আসলে আপনারা বুলশিট। রান্না এবং রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে যখন রান্না শেষ হয় অথবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা হয়, করার পরে আসলে ফিনিশিংটা অথবা করার শেষ মুহূর্তে যে ফিনিশিংটা, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি যেমন রান্নার এখান থেকে যদি আপনাদেরকে দেখাই যে এখানে আমার গার্বেজ আছে, ডাস্ট আছে বিনে, গার্বেজ আছে বিনে, যেখানে রাখার কথা সেখানে ওয়েল প্যাক করে রাখা হয়েছে যাতে এটার থেকে কিছু বের না হয়। এরপরে আপনি যদি দেখেন যে চুলার এখানে যেখানে যেটা রাখা সেটা সেখানে রাখা আছে। এরপরে আশপাশে এখানে তো রান্না করা হয়েছিল, এখানে চপিং বোর্ডে ভেজিটেবল কাটা হচ্ছে, তারপরে সমস্ত ইউটেন্সিলস যেগুলো ছিল সেগুলোকে ক্লিন করে অর্ডারলি যেখানে যেটা থাকা দরকার সেখানে সেটা রাখা হয়েছে এবং সিঙ্কটা এখন ক্লিন। এটা খুব ইম্পর্টেন্ট। ফিনিশিং যে কোনো কাজের শুরুটা ইম্পর্টেন্সটা অনেক ইম্পর্টেন্ট, আবার কাজটা আসলে কত যত্ন সহকারে শেষ করা হয় সেটাও হলো ইম্পর্টেন্ট। এটা হলো রান্নার আউটপুট। এখন ইনশাআল্লাহ খাবার চেষ্টা করব, দেখা যাক কেমন লাগে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।